এটাই জনগণের প্রকৃত গর্জন। কলকাতার সীমানা ছেড়ে গোটা রাজ্য এবং বিশ্বে কাদম্বিনীর বিচার চাওয়ার আলোড়ন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে কাদম্বিনীর নৃশংস হত্যার বিচার চেয়ে ফের পথে নেমেছে নাগরিক সমাজ। আবার সেই মধ্যযুগীয় জায়গায় ফেরত চলে যাচ্ছে এবং অত্যন্ত আনফরচুনেট যে আমাদের মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়ে এই ধরনের প্রেস রিলিজ বার করছে। আমরা বারে বারে এই কথাগুলো বলার চেষ্টা করছি যে তিনি যে রাত্রিরের সাথীর কথা বলেছেন তার ডেসক্রিপশন কি, এই রাত্রিরের সাথী কারা হবেন, কারণ যারা ট্রেন্ড পুলিশম্যান তারাও নানান গুন্ডাকে দেখে পালাতে বাধ্য হচ্ছেন। নাগরিক সমাজের মিছিলে সিবিআই তদন্ত নিয়ে ধোঁয়াশা। এতদিন পরও কেন গ্রেপ্তারি নয়? সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রতিবাদীদের একাংশ। দেখুন, এটা খুবই একটা লজ্জাজনক বিষয় যে এতদিন হয়ে গেছে এখনো অবধি অপরাধীদেরকে ঠিকঠাক করে গ্রেপ্তার করে তাদের তদন্ত ঠিকঠাকভাবে এগোচ্ছে না। আমরা কিছুই দেখতে পাচ্ছি না যে এগোচ্ছে বলে। রোজই যাচ্ছে, বয়ান দিচ্ছে, কিছু সিবিআই তদন্ত করছে, চলে আসছে। 7-8 দিন ধরে এটাই চলছে। তো আমরা এখন ফেড আপ হয়ে যাচ্ছি এই ব্যাপারটাতে। তার জন্য আমরা রাস্তায় নেমেছি। আবারও আমরা সিবিআই কে আবার আমাদের প্রশ্ন আছে কিছু, যে এতদিন কেন লাগছে। আমরা সন্দীপ ঘোষের কাছে গিয়েছিলাম 10 তারিখে। উনি তখন এমন সুন্দর করে আমাদের বললেন, উনি বললেন এখানে দালাল চক্র চলে, কিন্তু দালাল চক্রের মাথায় যে উনি বসে আছে সেটা আমরা বুঝতে পারিনি। রবির রাজপথে নার্সিং সমাজ, এনআরএস থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত বিচারের দাবিতে মিছিল। নার্সিং কমিউনিটি আরো একবার পথে নেমেছে এবং তাদের সকলের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। দেওয়ার জন্য কত রকম প্রক্রিয়া চলছে, ধমকানো, চমকানো, বন্ধ করা, মিছিল বন্ধ করা, অনেক রকম প্রক্রিয়া চলছে। এটা চাই না এই প্রশাসন, কিছু করতে পারবে না এই প্রশাসন। মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে শ্যামবাজার ট্রাম ডিপো পর্যন্ত বিচারের দাবিতে চলে আরও একটি মিছিল। প্রতিবাদে সামিল ছিলেন মহারাজা মনীন্দ্রচন্দ্র, মহারাজা শ্রীশচন্দ্র এবং মহারানী কাশেশ্বরী কলেজের প্রাক্তনীরা। এবং একটা সুন্দর প্রশাসন আমরা পাই যেখানে অন্তত জাস্টিসের জন্য এইরকম লড়াই আমাদের করতে হবে না। জনতার গলার স্বর কি পৌঁছবে শাসকের কানে? সিবিআই কাদম্বিনীকে বিচার পাইয়ে দেবে, এখনো আশায় বুক বাঁধছে আম আদমি। ক্যামেরায় সায়ন চক্রবর্তী, প্রসন্ন নস্কর ও জনি মণ্ডলের সঙ্গে রেশমি দাস, অদ্রিজা ঘোষ ও হীরক বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।